চাচি, আমি পানি আনতে গিয়েছিলাম। হ্যাঁ চাচি, আমি পানি আনতে গিয়েছিলাম, পানি এনে আমাকে উদ্ধার করে দিয়েছে। রান্নাটা হয়ে গেছে, যাই এখন বাসনগুলো গিয়ে মেজে ফেলি। চাচা এখনই এসে পড়বে খাওয়ার জন্য। হে জোৎস্না, রান্না কি হয়ে গেছে? খেতে দে মা। এখন আসলাম, আবারও যেতে হবে। তাড়াতাড়ি কিছু খেতে দে। হ্যাঁ হ্যাঁ চাচা, রান্না হয়ে গেছে। যাও তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি বাসনগুলো মেজে তারপর তোমাকে খেতে দিচ্ছি। দিদি, তুমি খাবার খাবে না? আসো, একসাথে বসে খাই। ও দিদি, বসো না খাইতে, বসো। এই চুপ কর, মেয়েটা হয়েছে একবারে মেয়ের বাপের মতো। দিদি খাবার খাবে না? তোর খাবার তুই খেয়ে নে, তোরা তো পরে চিন্তা করতে হবে না। আমরা খেয়ে নেই, তারপর ও খাবে। না না বোন, তোরা খেয়ে নে, পরে আমি খাবো। চাচা খেয়ে গিয়েছে, তোদের খাওয়া হলে পরে আমি খেয়ে নেব। না, বড্ড পানি পিপাসা লেগেছে। ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, যাই ওই বাড়িতে গিয়ে একটু পানি খেয়ে আসি। উমা, এক গ্লাস পানি দিবে খেতে? বড্ড পানি পিপাসা লেগেছে। বাহ, মেয়েটা তো খুব সুন্দর। আর আমরা কত মেয়ে খুঁজতেছি, সুন্দর মেয়ে পাইতেছি না। এই মেয়ে কি আমার ছেলের বউ করে নেব? হ্যাঁ হ্যাঁ চাচা, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি পানি এনে দিচ্ছি আপনাকে। এই নিন চাচা, পানি খান। আচ্ছা মা, তোমার বাবা কোথায়? তোমার বাবার সাথে কি একটু কথা বলা যাবে? না না চাচা, আমার তো বাবা নেই, তবে আমার চাচাই আমার বাবার মতো। বাবার সাথে কিভাবে কথা বলবেন? আপনি বরং চাচার সাথে কথা বলবেন। তাহলে আপনি একটু বসুন, চাচা এখনই এসে পড়বে। ওই তো চাচা এসে গেছে, এবার চাচার সাথে কথা বলুন, কি বলবেন? আচ্ছা ভাই, আপনার এই মেয়েটা কি বিয়ে দেবেন? আপনার এই মেয়েটা আমার খুব পছন্দ হয়েছে। আমার ছেলের জন্য অনেক মেয়ে খুঁজছি, সুন্দর মেয়ে পাইতেছি না। তাই আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আমার ছেলের বউ করে নেব। আপনি যদি রাজি থাকেন তাহলে আমার ছেলেকে নিয়ে কাল আসব। আপনি রাজি থাকলে বলুন। আমার ছেলের অনেক বড় ব্যবসা আছে, অনেক টাকা পয়সা আছে। মাশাল্লাহ, আল্লাহর দোয়ায়, আপনাদের দোয়ায় অনেক কিছুই আছে আমার। আপনি রাজি থাকলে বলুন। আপনার মেয়ের কোনো দিকে কোনো কষ্ট হবে না, রানীর মতো থাকবে আপনার মেয়ে। আপনার ছেলের জন্য আমার মেয়েকে যে আপনি বউ করে নেবেন, এ তো আমার সৌভাগ্য। আমি রাজি। আপনার ছেলেকে নিয়ে কালই চলে আসুন। জোসনা, কোথায় গিয়েছিলি? বাড়িতে কি তোর কাজ বাজ নাই? হ্যাঁ চাচি, আমি পানি আনতে গিয়েছিলাম। হ্যাঁ চাচি, আমি পানি আনতে গিয়েছিলাম, পানি এনে আমাকে উদ্ধার করে দিয়েছে। যা, অন্য কাজগুলো কর। আর শোন, কালকে তোকে ছেলেপক্ষ দেখতে আসবে, আবার তোর তোর করে আবার যাবি না ছেলেদের সামনে। এতকাল খাইলি পড়লি, এখন আবার বিয়ের সময় তোর চাচা এতগুলা খরচ করবে, সে টাকা কোত্থেকে আসবে? আমার তো একটা মেয়ে আছে না, ওর ভবিষ্যৎটা কি তুই খেয়ে যাবি নাকি? তোর পিছে সব টাকা পয়সা শেষ করলে ওর জন্য তো আর কিছু থাকবে না, সেগুলো কই পাবো? তুই কিন্তু এই বিয়েতে রাজি হবি না,
ছেলেদের সামনে কিন্তু যাবি না, ছেলে পক্ষ আসলে না করে দিবি। ঠিক আছে চাচি, তুমি যা বলবে তাই হবে। তুমি যখন বলছো ছেলেদের সামনে আমি যাব না, আমি যাব না ঠিকই। ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই শুনবো। আমি চাই না আমার জন্য আমার ছোট বোনের ক্ষতি হোক। ওর বিয়ে যেন তোমরা ভালোভাবে টাকা পয়সা খরচ করতে পারো, আমি সেজন্য বিয়েই বলবো না। ঠিক আছে চাচি। এরপর তারা রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ছেলে পক্ষ আসলো জ্যোৎস্নাকে দেখতে। হ্যাঁ হ্যাঁ ভাই সাহেব, আপনার মেয়েকে ডাকুন দেখি। এই ঝুমা, জ্যোৎস্নাকে নিয়ে আয় তো। ঝুমা, জ্যোৎস্নাকে এখানে নিয়ে আয়। এরপর জ্যোৎস্না যখন আসলো না, তখন তারা ঘরে গেল। কি রে মা, কি হয়েছে? ডাকতেছি, গেলি না কেন ওখানে? কি হয়েছে মা তোর? না না চাচা, আমি এ বিয়ে করতে পারবো না। আমি তোমাদেরকে এক কষ্টে রেখে আমি এ বিয়ে করতে পারবো না। এত টাকা পয়সা খরচ করে তোমরা আমাকে বিয়ে দেবে, এত টাকা পয়সা কই পাবে তোমরা? তাই আমি এ বিয়েটা করব না। শুনুন, আপনাকে আমাদের খুব পছন্দ হয়েছে। আমি জীবনেও আপনার মতো এরকম সুন্দরী মেয়ে দেখিনি। আপনাকে আমার খুব ভালো লেগেছে, তাই আমি আপনাকে বিয়ে করতে চাই। আর রইল বাকি আপনাদের পরিবার। আপনার পরিবার এখন আমার পরিবার। আমি সব দেখাশোনা করব, ওদের দায়িত্ব আমি নেব। আর বিয়েতে তোমার চাচার কোনো টাকা খরচ করতে হবে না। বিয়েতে যা খরচ হবে সে সব টাকাগুলো আমি দেব। আর আপনার এই ছোট বোনের বিয়ে আমি দেব। ওর বিয়ে যা খরচ হবে সব টাকা পয়সা আমি দেব। আর আপনার পরিবারের সব দায়িত্ব তো আমিই নিলাম। আপনি এখন রাজি হয়ে যান। বলুন আপনি রাজি? বলুন আপনি আমাকে বিয়ে করবেন? আপনি যখন বলছেন আপনি আমাদের পরিবারের সব দায়িত্ব নেবেন, তাহলে আমি রাজি। আমি এ বিয়ে করব। হ্যাঁ চাচা, আমি রাজি। এরপর জ্যোৎস্না বিয়েতে রাজি হয়ে গেল। আর জ্যোৎস্নার চাচিও রাজি হয়ে গেল, কারণ ছেলেপক্ষ ওদের পরিবারের সব দায়িত্ব নিল। তাই জ্যোৎস্না চাচিও রাজি হয়ে গেল।